এখন আমি কথা বলবো প্রাইপিজম কি জিনিস। প্রাইপিজম হচ্ছে পুরুষাঙ্গের একটা সমস্যা। এটা খুব জটিল একটা সমস্যা এবং এই সমস্যা খুব ইমার্জেন্সি একটা জিনিস, যেটা ইমার্জেন্সি ভাবে ম্যানেজ করতে হবে। জিনিসটা কি, যেখানে পুরুষের উত্থান হবে পুরুষাঙ্গের, কিন্তু সেই উত্থান জনিত এমন একটা অবস্থা যেটা উত্থান থেকে এটা সাধারণত আর নর্মালি আসে না। কতক্ষণ থাকবে? এই উত্থান যদি তার 4 ঘন্টার বেশি থাকে তাহলে এটার সাথে প্রাইপিজম বলা হয়। তবে এই ক্ষেত্রে তার সাধারণত সেক্সুয়াল কোনো স্টিমুলেশন থাকে না, অর্থাৎ সেক্সের প্রতি কোনো আগ্রহ থাকবে না এবং তার পুরুষাঙ্গটা উত্থান হয়েই থাকবে এবং এটা সাধারণত আর নর্মাল অবস্থায় আসে না যখন 4 ঘন্টার অধিক পরিমাণ টাইম এটা উত্থানজনিত অবস্থায় থাকে। এটাকে আমরা বলি প্রাইপিজম। এটা অনেকগুলো ধরনেরই পাওয়া যায়। এইখানে ভেনাস ফর্ম যেটা, সো আজকে আমরা কথা বলবো সাধারণত এই ভেনাস ফর্ম নিয়ে, যেটাতে পেইনফুল অবস্থায়, ব্যথা অবস্থায় উত্থান হয়ে থাকবে। আগেই বলেছি এটা একটা ইমার্জেন্সি। এটা দ্রুত যদি চিকিৎসা না করে তাহলে তার পার্মানেন্টলি পুরুষাঙ্গ ড্যামেজ হয়ে যায়, যার ফলে আর তার কখনোই উত্থান হবে না, অর্থাৎ কখনোই তার ইরেকশন হয় না। তাহলে আমরা জানি এই উত্থান যে থাকবে এত সময় ধরে কেন হয়। অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে কারণ জানা যায় না, কিছু ক্ষেত্রে কারণ জানা যায়। যেমন কেউ যদি ঔষধ খেয়ে থাকে, কারণ হয়তো পুরুষের উত্থানজনিত সমস্যা, ঠিক উত্থান হয় না, তারা যদি ঔষধ খান, দেখা যাবে অনেক সময় ঔষধ খাওয়ার কারণে হয়তো আপনার এটা হয়েছে। অনেক সময় আমরা পুরুষাঙ্গতে কিছু ইনভেস্টিগেশনস করতে দিই, এগুলোর কারণে হয়তো হয়ে থাকতে পারে। কারো যদি ব্লাডের সমস্যা, যেমন ব্লাডের ক্যান্সার যদি থাকে, লিউকেমিয়া, অথবা কারো যদি রক্তর সমস্যা যেমন সিকল সেল এনিমিয়া যদি থাকে, এগুলোর কারণে। এছাড়া অন্যান্য কিছু ড্রাগ আছে, কিছু ঔষধ আছে, যারা এই মারিজুয়ানা, বিশেষ করে গাঁজা যারা খায়, বা অন্যান্য কিছু সেক্সুয়াল স্টিমুলেশন কিছু ঔষধ পাওয়া যায়, এগুলো যারা খায় তাদের সাধারণত এই সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে। যদি আমরা দেখি যে এটা প্রাইমিজম এবং এটা ভেনাস ফর্ম, তাহলে আমরা রোগীকে অতি দ্রুত আমরা অপারেশন চলে যাই। অপারেশন মানে প্রথমে সে কত টাইমের মধ্যে আসলে তার উপর ডিপেন্ড করবে। যত আর্লি আপনি আসতে পারবেন, যদি উইদিন 6 আওয়ার্সের মধ্যে আসেন, তাহলে আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তখন আসলে আমরা রোগীকে কি করি, আমরা একটা নিডল প্রিক করে আমরা একটা অ্যাসপিরেট করি, দরকার হলে আমরা ইরিগেশন করি। এতে যদি এটা ইমপ্রুভ না হয় তাহলে আমরা ঔষধ দিয়ে দিই। ফেনালিপ্রিন নামে একটা ঔষধ আছে, এটা আমরা দিয়ে দিই। এটা দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রোগীর এটা উত্থানজনিত সমস্যাটা চলে যায় এবং পুরুষাঙ্গটা নেমে যায়। সেটা অবশ্যই টাইমিং এর উপরে ডিপেন্ড করবে। আপনি যদি দেরি করে আসেন, অনেক সময় এই অ্যাসপিরেশন, ইরিগেশন, এই ঔষধ হয়তো অনেক সময় হয় না। অথবা আপনি হয়তো শুরুতেও আসছেন, যদি এতে উন্নতি না হয় তাহলে তখন আমরা তাকে একটা অপারেশন করি, যেটা আমরা শান্ট বলি। এই শান্ট অপারেশন করলে যদি টাইমের মধ্যে করা যায় তাহলে তার উত্থানটা আস্তে আস্তে নেমে যায় এবং সে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং তার পুরুষাঙ্গের উত্থান হয়ে থাকে পরে, অর্থাৎ তার সেক্সুয়াল ফাংশনটা ঠিক থাকে। আর যদি একদম বেশি দিন পরেই আসেন, অল্প 2, 3, 4, 5 দিন পরে আসেন, তাহলে আমরা আর একটা অপারেশন আছে, সেটা করে সেক্সুয়াল ফাংশনটা ঠিক থাকে, উত্থানটাও আপনি ঠিক হয়ে যায়। এটা কি, সেই ক্ষেত্রে আমরা পেনাইল প্রস্থেসিস নামে একটা ইমপ্ল্যান্ট ওখানে করলে রোগী সাধারণত ভালো হয়ে যায়। সো এখান থেকে মেসেজ একটা, কারো যদি দেখা যায় যে পুরুষাঙ্গ উত্থান হয়ে আছে, 4 ঘন্টার বেশি ব্যথা আছে এবং তার কোনো সেক্সুয়াল স্টিমুলেশন নেই, তাহলে এটা নিশ্চিত প্রাইমিজম। দেরি না করে অতি দ্রুত অ্যান্ড্রোলজিস্টের সাথে বা ইউরোলজির সাথে যোগাযোগ করবেন। উনি যে কথাটা বলে কথাটা শুনবেন, তার কথা মতো চিকিৎসা নেবেন, আপনি ভালো থাকবেন, আপনার পুরুষাঙ্গের সেক্সুয়াল ফাংশনটা ভালো থাকবে। ধন্যবাদ।